নিধি অনেকক্ষণ যাবৎ ঘর থেকে বের হয়নি আর বের হবেও না সে। কি পেয়েছে কি? হ্যাঁ, উনার বাড়িতে থাকি বলে এমন বিহেভিয়ার করবে? থাকবো না, কাল হোস্টেলে সিট খুঁজব। থাকবো না এই যমরাজের বাড়িতে। নিজে নিজে বক বক করছে আর চোখের জল মুছছে নিধি। এদিকে ইমৃত নিজের রাগ সংযত করতে পারছে না দেখে ওয়াশরুমে চলে গিয়েছে। গোসল করে বেরোনোর পর একটু হালকা লাগছে, তবে নিধির ফোনে ওয়েটিং এর কথা মনে পড়তেই আবারও মাথার রোগটা ফুলে ফুটছে। রাতের বেলা ডাইনিং এ যে ইমৃত দেখল নিধি খেতে আসেনি। নিধি কই? ইমৃত গম্ভীর মুখে স্মৃতিকে প্রশ্ন করল। ভাইও আসবে না, তুই খেয়ে নে। ঘরে বসে মাহি আর নিধি মিকি মাউস দেখতেছে, মেহবুব বলে উঠল স্মৃতি বলার আগে। রাগে গাটা আরো রি করে উঠল ইমৃতের। কোন রকমে দাঁতে দাঁত চেপে মুখের ভিতরে খাবার গুজে উপরে চলে গেল। এদিকে মেহবুবের নজর গেল স্মৃতির শাড়ি ভেদ করে পেটের উপর। চট করে শয়তানি করার বুদ্ধি মাথায় আসলো তার। পানি হাতে নিয়ে স্মৃতির পেটে হাত রাখল মেহবুব। এরকম আক্রমণে স্মৃতি চিৎকার দিতে যেও থেমে গেল, বুঝল বাহিরে আছে। চিৎকার দিলে খারাপ দেখায়। কটমট করে মেহবুবের দিকে তাকালে সে খুব মনোযোগ দিয়ে চিকেন খাচ্ছে। এদিকে মেহবুব ভিজা হাত সরায়ও না, ভিতর ভিতর পৈশাচিক আনন্দ নিচ্ছে। স্মৃতি টেবিলের নিচ দিয়ে দিল এক গুথা মেহবুবের পায়ে। আহ! মেহবুব ব্যথাতে বলে উঠল। স্মৃতি দেখল মেহবুব হাত সরায় দিয়েছে দেখে হাফ ছেড়ে বাঁচল। আরেকবার এমন করলে তোমার সব কয়টা হাড় ভেঙে দিব আমি। রাগে গিজগিজ করতে ডাইনিং ত্যাগ করল স্মৃতি। লেটস সি বেবি, রুমে যাও, তোমার কপালে কি আছে দেখবে, তখন দেখবে, মেহবুব শয়তানি হাসি দিয়ে বলল। ইমৃত সার্জারি নিয়ে একটু কথা বলছে অফিসের লোকের সাথে। কাল সকালে একটা বড় অপারেশন করতে হবে তাকে। বড় অপারেশন সব ইমৃত করে, ইমার্জেন্সি ছাড়া যায় না সে হসপিটাল। বাকি সময় ব্যবসায়। লোকজন ভাবে এত ট্যালেন্ট কিভাবে আসে, দুই দিক সামাল দেয়। ইমৃত কথা বলতে বলতে চোখ আটকে গেল সামনের ব্যালকনিতে। সামনের ব্যালকনিতে নিধি ইজি চেয়ারের উপর গুটিসুটি মেরে মাহিকে বুকের উপর রেখে ঘুমিয়ে গেছে। ইমৃত প্রয়োজনীয় কথা শেষ করে নিধির রুমে রওনা দিল। নিধির রুমে গিয়ে ইমৃত দেখল মাহিকে বুকে চেপে নিধি ঘুমিয়ে আছে। আসলেই কত নিষ্পাপ লাগছে দেখতে তাদের। মাহিকে কোলে নিয়ে ওর বেডে শুইয়ে দিল। তারপর নিধির কাছে এসে কিছুক্ষণ তাকালো। এই মুখ দেখে আমি আমার বয়সটা ভুলে গেছি। আমি তোমার বাচ্চামো দেখে নিজের যে তোমার থেকে 10 বছরের বড় সেটাও ভুলে গেছি। কিন্তু কি করব বলো, আমি যে তোমাকে প্রথম দেখাতে ফুটবল হয়ে গেছি। নিজের অনুভূতির প্রতিটাই শিরায় তোমাকে আবদ্ধ করে ফেলতে চাই, করে ফেলেছি এই 3 বছরে। হ্যাঁ, তোমাকে চাই আমি, খুব করে চাই। এত বেশি চাই যেন কখনো আমি তোমার বড় কিংবা তুমি আমার ছোট এই অনুভূতিটা বুঝতে না পারি। আমি তোমাকে ভালোবাসি অনেক বেশি, এত বেশি যে তোমাকে আমি ব্যতীত অন্য কেউ কখনো কেউ ভালোবাসা তো দূরেই থাক পছন্দ করুক আমি তা চাই না। আমি পারলে তোমাকে আমার বক্ষ পিঞ্জরে লুকিয়ে ফেলতে চাই। আজ যখন তোমার খোঁজ নেয়ার জন্য ওয়েটিং দেখলাম, বিলিভ মি মনে হচ্ছে সামনে পেলে ঠাটিয়ে 2টা চড় মারি। দুনিয়ার সবার সঙ্গে তোমার যত কথা, আর আমি সামনে আসলে তোমার মুখ বন্ধ হয়ে যায়। আমার অনুভূতির তোমার চোখে পড়তে দেই না আমি জানি, কিন্তু খুব শীঘ্রই তোমাকে আমার অনুভূতির সাথে পরিচয় করাবো। নিধিকে কোলে তুলে মাহির পাশে শুইয়ে দিল। কথাগুলো নিধি শুনতে পেত, কিন্তু ঘুমের জন্য তার হুঁশি নাই। কেউ তাকে তার অজান্তে এত বেশি কেউ চেয়ে ফেলেছে। নিধির কপালের চুল সরিয়ে মাথায় চুমু দিয়ে দুজনের গায়ে চাদর লাইট অফ করে ইমৃত চলে গেল। স্মৃতি ঘুমাতে পারছে না। যখন সে বেডে ঘুমাচ্ছে মেহবুব তার গায়ে পানির ছিটা মারছে। দেখল কোন উপায়ন্তর নাই, নিজের রুমে থেকে চাদর নিয়ে বারান্দায় চলে গেল। মেহবুবের মেজাজটা এইবার খারাপ হয়ে গেল। এমনিতে সময় পায় না ওকে আদর করার, যখন কাছে পাই হয় মাহি আসে, না হয় অন্য কাজ পড়ে। না, আর এরকম করতে দিব না। ওই ভুলে গেছে ওরে আমি কেমনে তুলে এনে বিয়ে করেছি। ধোপাদপ পা ফেলে স্মৃতির কাছে, কোমরকে শক্ত করে ধরে কাছে ঘুরিয়ে দেয়ালে ঠেসে ঠোঁটে ঠোঁট বসালো।
বেশ কিছুক্ষণ ছোটাছুটি করে স্মৃতি পার পেল না, যখন তখন নিজেও তাল মিলাল। সে জানে মেহবুব বরাবরই জেদি, আর সেখানে স্মৃতিকে নিয়ে সব সময় সিরিয়াস। স্মৃতির গায়ের ঘ্রাণ মেহবুবের কাছে কণিকের মতো কাজ করে। স্মৃতিকে কোলে তুলে ভালোবাসার রাজ্যে ডুব দিল মেহবুব। সকালবেলা নিধি নিজেকে বেডে পেয়ে একটু অবাক হল। সে তো ছিল মাহিকে নিয়ে বারান্দায়, এখানে কিভাবে এলো সে? মাহির দিকে তাকিয়ে দেখে সে এখনো ঘুমে কাঁদা। 4 বছরের মাহি, তার মা বাবার মতো গায়ের রং পেয়েছে, দেখতেও পুতুল। মাহির কপালে চুমু দিয়ে নিজের রুমে গেল ফ্রেশ হতে। ইমরিত তাড়াতাড়ি নাস্তা সেরে সার্জারির জন্য বেরিয়ে পড়েছে সকাল সকাল। মেহবুব এখনো স্মৃতিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগে মেহবুবকে ঠেলে উঠতে যেয়ে স্মৃতি এক দফা কামড় খেয়ে শুয়ে আছে। আরেকবার যদি এরকম করো, গতকাল রাতে যেমন রেস্ট দি নাই, আজ সারাদিন ও তাই হবে। এই বলে মেহবুব স্মৃতির বুকে মুখ গুজে ঘুম। স্মৃতি মনে মনে গালি দিলেও মেহবুবের তাকিয়ে একটা প্রশান্তির হাসি দিল সে। সকালে নিধি উঠে সবার জন্য নাস্তা বানালো। সে ভাবল সবাইকে চমক দিয়ে দিবে যে সেও পারে। এদিকে নিধি ফ্রেশ হয়ে ক্যাম্পাস যায় আর সেখানে যোগাযোগ করে হোস্টেলের সিট ফাঁকা আছে কি না খোঁজ খবর নেয়। বন্ধুরা ফোন দিয়ে পায় না নিধিকে, এই জন্য জিজ্ঞেস করছে ফোন অফ কেন। কি বলবে বুঝতে না পেরে নিধি কথা কাটিয়ে অন্য কথা তুলে ব্যস্ত হয়ে পড়ল। ইমরিত সার্জারি শেষে ফ্রেশ মুড নিয়ে কেবিনে আসছে। তার অপারেশন সাকসেস হয়েছে, এমন কোন রেকর্ড নাই যে সে হিট করে নাই। কোন অপারেশন তার আনসাকসেসফুল হয় নাই। নিধির ফোন ভেঙে দিয়েছে, আজ ওর জন্য ফোন কিনবে। বেচারি গান না শুনে থাকতে পারে না। ফোন নাই কিভাবে যে আছে। বাসার লোকের সাথে সে ল্যান্ডলাইনে কথা বলল। আমার দেয়া ফোন নিবে না জানে সে। স্মৃতি ভাবিকে দিয়ে দেয়াবে, বাঁকা হাসি দিয়ে ভাবছে ইমরেত। ফোন বাজছে ইমরেতের। রিসিভ করে দেখল তার গার্ডের নাম্বার এটা। স্যার নিধি ম্যাম হোস্টেলে সিট খুঁজছে, বেশ কয়েকজনকেও বলেছে। এখন ওর স্বামীন ফ্রেন্ডের সাথে বসে বলছে যে করেই হোক সিট খুঁজে দিতে, গার্ডটি বলল। গার্ডের কথাগুলো শুনে ইমরেতের ভালো মুডটা নিমিষে বিষে পরিণত হল। মাথার মধ্যে মনে হচ্ছে দপ করে আগুন জ্বলে উঠল। রগগুলো কেমন চারা দিয়ে উঠেছে। আজের বিহিত করেই ছাড়বে সে। ও যেন সিট খুঁজে না পায়। আর স্বামীন ছেলেটারে একটা ধোলায় দেও যেন হসপিটালে 1 মাস থাকে। খরচ নিয়ে নিও অফিস এসে। গট ইট, রাগে দাঁতে দাঁত চেপে বলল ইমরেত। ফোন কেটে মাথার চুলগুলোকে অনবরত টানছে ইমরেত। মেজাজ যে সপ্তমে তার। সিট খুঁজা বের করাচ্ছি তোমার আমি। এপ্রন খুলে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল। কলেজ। নিধি কলেজের সামনে রিকশার জন্য ওয়েট করছে সে। কিন্তু এই ভরদুপুরে সে রিকশা পাচ্ছে না। এমনিতেও হোস্টেলে সিট খুঁজার চক্করে অনেক লেট হয়ে গেছে। নিধির সামনে একটা গাড়ি এসে থামল। নিধি দেখে এভয়েড করল, কিছুটা দূরে সরে এসে আবার রিকশা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। গাড়ির ভিতরের মানুষটা বেরিয়ে এসে নিধির হাত এত শক্ত করে ধরল, টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। গাড়ির ভিতরের মানুষটা আর কেউ নয়, ইমরেত। ফর্সা মুখ রোদে একদম চকচক করছে, কিন্তু মুখ লাল হয়ে গেছে রাগে। আরে হো, ইমরেত ভাইয়া ছাড়েন। কই নিয়া যান ভাইয়া, আমি যাব না। আজব লোক, আপনি শুনতে পান না? নিধি বলেই যাচ্ছে আর হাত মুচড়াচ্ছে। ইমরেত নিধির মুখে ভাই ডাক শুনলে খেপে যায়, কিন্তু কিছু বলেনি এতদিন। আজ এমনিতে মেজাজ গরম, ভাইয়া ডাক শুনে আরো চেতে গেছে সে। গাড়ির দরজা খুলে নিধিকে ধাক্কা দিয়ে বসালো। নিধি হাতে ব্যথা পেলেও ভয় কিছু বলছে না, কারণ ইমরেতের এই রূপ কখনো সে দেখেনি। ইমরেত নিজেও গাড়িতে বসে পড়ে নিধির দিকে ঝুঁকে দিক বেল্ট লাগালো। প্লিজ ভাইয়া, গাড়ি চালাবেন না, আমি বাড়ি যাব। নিধি এক প্রকার ভয় বলেই দিল। নিয়ে যাওয়াচ্ছি বাড়ি, দাঁতে দাঁত চেপে বলল ইমরেত। চলবে।